বেশিরভাগ মানুষই অসুর, দৈত্য, দানব আর রাক্ষসদের মধ্যে পার্থক্য জানে না, তাই তারা বেশিরভাগ সময় সেটিকে বিদেশিদের বলা ডেমন মনে করে। প্রথম কথা তো, অসুরদের মধ্যে তারা সবাই আসে যারা সুর অর্থাৎ দেবতা নয়। দৈত্য, দানব, রাক্ষস সবাই অসুর। এবার দৈত্য, দানব, রাক্ষস সবাই একই পরিবারের আলাদা আলাদা শাখা, এমনকি দেবতারাও এই পরিবারের অংশ। মহর্ষি কশ্যপের সঙ্গে দক্ষের আলাদা আলাদা কন্যাদের বিবাহের ফলস্বরূপে আলাদা আলাদা পরিবারের সৃষ্টি হয়েছিল। মহর্ষি কশ্যপের সঙ্গে অদিতির যে 12টি সন্তান অর্থাৎ আদিত্য বা দেবতা, তাদের সৃষ্টি হলো। আর দিতির থেকে উৎপন্ন সন্তানদের দৈত্য বলা হলো। এনারা দেবতাদের দাদা। আপনারা হিরণ্যকশ্যপ বা হিরণ্যক্ষের নাম শুনেছেন হয়তো। এবার দক্ষের কন্যা দানু থেকে কশ্যপের যে সন্তান জন্মেছিল তাদের দানব বলা হলো। আর সুরসা নামক কন্যা থেকে ঋষি কশ্যপের যে সন্তান হলো তাদের রাক্ষস বলা হলো। এরা অসুরদের মধ্যে সবথেকে বিদ্যার অধিকারী পরিবার ছিল। রাবণ, কুম্ভকর্ণ আর বিভীষণ এই কুলের বেই বংশ ছিলেন। এই জন্য এনারা সবাই প্রথম থেকে অধর্মী ছিল না, কিন্তু সময়চক্রের আগে গিয়ে এই অসুরদের মধ্যে কিছু জনের মধ্যে অধর্মের আবির্ভাব হলো।